হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি দেখো এখন এসেছি এই যে আলুর জমিতে আলু দেখতে। আর বাবুর দিকে দেখলাম তোমাদের ভুল টানছে ও। আর বাবুই ভুল টানছে যেহেতু ও বাড়িতে নেই, গাড়িতে গেছে, এখনো আসেনি। আর আলুগুলো প্রায় বাঁধার মতো হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে আলুগুলো। তো আমি যাব আবার রসুন বাড়িতে। এই যে দেখো পাশে নিয়ে এসেছি। রসুন বাড়িতে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো তুলতে হবে। তো আমি ওখানে যাব। তো আগে আলুর জমিটা দেখতে আসলাম যে বাবু কিভাবে ভুলগুলো টানছে। তো দেখছি ও একটা দেখো মানে ও একটা জমি করে দিয়েছে এদিকে, আর ওদিকে ও ধরেছে আবার করবে। তো চলে এলাম আমি আজকে জমিতে। আমি না খুব মিস করছিলাম আমার জমির ক্ষেতগুলোকে দেখতে, যে কি হচ্ছে না হচ্ছে, আলু বলো, লঙ্কা বলো, রসুন বলো। তো ফাইনালি আজকে আমি চলে এলাম। আর বাবু কিন্তু আজকে আলুর হুল টানছে, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আলুর গাছগুলো কতটা বড় হয়ে গেছে, ওভার হয়ে যাচ্ছে। তো সেগুলোকে কিন্তু আমাদের তাড়াতাড়ি বেঁধে জল ঢোকাতেই হবে। তো তাই কিন্তু বাবু ওদিকে হুল টানছে। আর দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছেই না যে এটা 1 মাসেরও কম এই গাছগুলোর বয়স, কিন্তু এখনো পুরোপুরিও 1 মাসও হয়নি, তাতেই এত বড় হয়ে গেছে। যেহেতু আমরা অনেক রাসায়নিক জৈব সার, তারপর গোবর সার অনেক কিছু দিয়েছি, তারপর কালকে আবার এগুলোতে ডাইথেন দেওয়া হয়েছে। মানে এখানে আমরা সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের এটাতে স্প্রে করতেই হবে, যেহেতু এটা হচ্ছে একটা খুব ভালো আলু। আর এই আলুটার নাম হলো 403। 403 মানে আবার 403 না, 403। এটা আলুর নাম হচ্ছে ওটা 403। এই আলুর বীজটার অনেক দাম, প্রায় 5,000 টাকা প্যাকেট নিয়ে এসেছিল। তো আমাদের এদিকে মানুষ এখন আলু লাগাচ্ছে, আর আমাদের আলু দেখো কত বড় হয়ে গেছে। তো তারপর আমি দেখো চলে এলাম লঙ্কার জমিতে। এখানে যে লঙ্কার জমির পাশ দিয়ে আমরা একটু জমিতে রসুন লাগিয়েছিলাম, তোমায় দেখিয়েছি, সেই রসুনের গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো হয়েছে কেমন, যে আমাদের যেখানে আমরা রসুনটা লাগিয়েছি সেটা ছিল খুব খালের মধ্যে। তো তাই যখন আমরা জমিতে জল দিয়েছিলাম, তখন সব জল কিন্তু গড়িয়ে রসুনের জমিতে পড়ে গেছিলো। তাই কিন্তু আমার ঘাসগুলো তোলা হয়নি। আর জল পাওয়ার পর কিন্তু ঘাসটা অনেকটা বড় হয়ে গেছে। তো তাই এখন একটু শুকিয়ে গেছে হুল টানার পর। তো আমি ভাবলাম গিয়ে আজকে রসুনের যে ঘাসগুলো হয়েছে সে ঘাসগুলোকে তুলে দিই, তা না হলে কিন্তু রসুনটা অত বড় বড় হবে না। যত ওকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, খোলামেলা থাকবে, তত কিন্তু রসুনটা বড় হবে এবং ভালো হবে। তো তাই আমি দেখো ঝটপট কিন্তু এখানে চলে এলাম। আর ও বাড়িতে নেই, তো আমি করছি এদিকে, আর বাবু কিন্তু ওদিকে আলুর জমিতে হুল টানছে। তারপর দেখি আমাদের আলুর জমিতে দুজন ছেলে এসে ফটো তুললো আলুগুলোর আমাদের। জানি না কেন ফটো তুললো, কিন্তু আবার বলছিল যে নাকি আমাদের আলুর গাছগুলো খুব সুন্দর হয়েছে, এত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে আলুর গাছগুলো। এবং ওরা বলছিল আমরা নাকি অনেক আলু ফলাবো। তো সত্যি যদি আমরা অনেক আলু ফলাতে পারি তাহলে তো আমরা অবশ্যই খুশি হব, তাই না?